গত বছরের ৬ই অক্টোবর যখন এই ৫ নবজাতক পৃথিবীতে আসে তখন খুশিতে আত্মহারা ছিল গোটা পরিবার ও এলাকাবাসী। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই আনন্দ এখন রূপ নিয়েছে রূঢ় বাস্তবতায়। অভাবের সংসারে একসাথে ৫টি শিশুর ক্ষুধা মেটানোই যেখানে দায়, সেখানে বিশ্রাম কিংবা স্বস্তি এই পরিবারের কাছে এখন শুধুই বিলাসিতা। আমাদের ঘুম নিদ্রা কিছু নাই ওদের জন্য। মানুষ তো কত চাইয়া অনেক কিছু পায় না, আর আল্লাহ আমার 5টা সন্তান দিছে। আল্লাহর কাছেও একটা চাওয়া যে আল্লাহ যে আমার 5টা সন্তান সুস্থ রাখে, ভালো রাখে, ওদের হায়াত নেক হায়াত বাড়াইয়ে দেয়, এটাই আমার চাওয়া। পটুয়াখালীর বাউফলের কালীশুরি ইউনিয়নের বাসিন্দা সোহেল হাওলাদার পেশায় সামান্য এক মুদি দোকানদার। সীমিত আয়ে 3 ছেলে ও 2 মেয়ের ভরণ পোষণ চালাতে গিয়ে এখন দিশেহারা তিনি। মা লামিয়া বেগম সন্তানদের নিয়ে বর্তমানে আছেন বাবার বাড়িতে। ভোর থেকে শুরু হয় ব্যস্ততা। একই সাথে 5 জনের খাবার, যত্ন আর গোসল সামলাতে দিনরাত এক হয়ে যায় তাদের। একজন ঘুমালে জেগে ওঠে অন্যজন। এই চক্রে বিশ্রাম যেন হারিয়ে গেছে জীবন থেকে। আমার মেয়ের গর্ভে আল্লাহ 5 জন সন্তান দিছে। আমরা খুব খুশি। শেরেবাংলা হসপিটালে তো অনেকদিন ভর্তি ছিল, তারপরে আনছি বাড়িতে আনার পর আবার অসুস্থ হয়েছে, আবার 15 দিন যাইয়া ভর্তি ছিলাম। এক বাচ্চা নিয়ে আবার পটুয়াখালী হসপিটালে ভর্তি ছিলাম 9 দিন পর্যন্ত। আল্লাহ পাক আমাকে দান করছে, এত খুশির বিষয়। তো সরকারও খুশি হওয়ার কথা যে আমাকে বাংলাদেশের ভিতরে শুনছি, চোখে তো আর দেখিনি। এই 5টা সন্তান আমাকে পালতে একটু হিমশিম, একটু কি অনেক হিমশিম। ওর বাবা ছোটখাটো একটা দোকান করে, এটা মনে করেন আমাকে চালাইতে খুব কষ্ট হয়ে যায়। এই পর্যন্ত টাইনে খিসে আনছি, এখন ওরা একটু জাগলা হইছে। সমাজসেবা অফিস বলছে সরাসরি কোনো নিয়মিত তহবিল না থাকলেও বিশেষ অনুদানের সুযোগ রয়েছে। উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে তাদের সহযোগিতা করার মতো আমাদের তেমন কোনো অর্থনৈতিক তহবিল নেই। তবে আমাদের বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ থেকে প্রতি বছর একটা অনুদান আসে। প্রতি বছর প্রায় আমরা 50,000 টাকার মতো করে অনুদান পাই। সেই খাত থেকে আমরা তাদের পরিবারের জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা করতে পারি যদি আমাদের কাছে উপজেলা সমাজসেবা অফিসার, উপজেলা নির্বাহী অফিসার বাউফল পটুয়াখালী মহোদয় বরাবর আবেদন করে, তাহলে আমরা সেখান থেকে তাদের পরিবারকে আর্থিক সাহায্যের জন্য ব্যবস্থা করা যেতে পারে। তবে সন্তানদের সোনালী ভবিষ্যতের জন্য সেই যৎসামান্য সহায়তা কি যথেষ্ট, এমন প্রশ্নই এখন বড় হয়ে দাঁড়িয়েছে। একই সঙ্গে 5 সন্তানের অভিভাবক হওয়া যেমন আশীর্বাদের, বর্তমান বাজারে তাদের বাঁচিয়ে রাখা তেমনই এক অগ্নি পরীক্ষা। এই পরিবারের করুণ লড়াই এখন সমাজের প্রতিটি সক্ষম মানুষের কাছে এক মানবিকতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান। নাহার বৃষ্টি, টাইমস টুডে।